राम सिया राम जय जय राम राम सिया राम जय जय राम सिया राम जय जय राम। 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের সকালে প্রভু শ্রী রামচন্দ্রের আশীর্বাদকে সঙ্গে নিয়ে তার জন্মভূমি চললাম অযোধ্যা নগরী। ইচ্ছা ছিল শীতটা একটু কমলে তবেই যাব, কিন্তু তার ডাক এসে পৌঁছালে যে অবস্থায় থাক না কেন জয় শ্রী রাম বলে ছুটতে হবে তার ধামে। আমিও চললাম সহধর্মিণী ও পুত্রকে সঙ্গে নিয়ে কলকাতা স্টেশন থেকে। এই স্টেশনটি আরজিকর হসপিটাল থেকে পায়ে হেঁটে মাত্র 5 মিনিট। আর আমাদের ট্রেন ছিল 1315 অন জম্বু তাওয়াই এক্সপ্রেস, যার ভাড়া 445 টাকা। এই ট্রেন কলকাতা স্টেশন থেকে প্রতিদিন 11টা 45-এ ছাড়ে আর গিয়ে পৌঁছায় অযোধ্যা ধাম জংশনে পরের দিন সকাল 6টা 21 মিনিটে। এই জার্নির প্রথম স্টপেজ ছিল দক্ষিণেশ্বর স্টেশন। মা ভবতারিণীকে প্রণাম করে শুরু করলাম আজকের যাত্রা। জয় জয় শ্রীরাম। বন্ধুদের জানার জন্যে বলে রাখি, হাওড়া স্টেশন থেকে আরেকটি ট্রেন দুন এক্সপ্রেস, যেটা রাত 8টা 25-এ ছাড়ে আর পরের দিন পৌঁছায় দুপুর 1টা 53-এ। পরের দিন সকালে যখন অযোধ্যা জংশনে নামলাম, টেম্পারেচার তখন 7 ডিগ্রি আর ঘন কুয়াশায় পরিপূর্ণ। তার মধ্যেই নাড়া উঠল জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। এরপর সামনের দিকে এগিয়ে চললাম, কারণ খুঁজতে হবে থাকার হোটেল। স্টেশন থেকে মন্দিরে যাওয়ার পথে অনেক হোটেল ও ধর্মশালা আপনারা পেয়ে যাবেন, যা 100 থেকে শুরু করে 5000 টাকা পর্যন্ত আছে। যে যেমন খুশি তেমন হোটেল দেখে নেবেন। আমরা ছিলাম শ্রী বালাজি ধর্মশালায়। একটি ডবল বেডেড রুম নিয়েছিলাম আমরা এখান থেকে, যার একদিনের ভাড়া ছিল 1500 টাকা। এবং যার সাথে ডিসকাস করে এই হোটেলটা নিয়েছিলাম, তিনি বলেছিলেন যে মাত্র রাম মন্দির উদ্বোধনের 4 দিন পরেই আমরা এই হোটেলে গেছিলাম, সেজন্য রেন্টটা এত বেশি আছে। পরবর্তীকালে এই রেন্ট অনেক কম হয়ে যাবে। তো যাই হোক, আমাদের রুমটি ছিল দোতলায়। চলুন রুমটা আপনাদের দেখিয়ে দিই। আমাদের রুমটি ছিল 203 নাম্বার। তো যাই হোক, ভিতরে যাই। ভিতরে আছে একটি সুইচ বোর্ড আছে এরকম, সামনেই বাথরুম আছে, বাথরুমে শাওয়ার আছে, গিজার আছে, আর দুটো ট্যাপ আছে, যাতে একটা ঠান্ডা জল একটা গরম জল পড়ে। আর এই ডবল বেডটা যাতে আমাদের 3 জনের খুব সুন্দরভাবেই হয়ে গিয়েছিল। এসি আছে, কিন্তু এসি চালানোর তো কোনো প্রশ্নই ওঠে না শীতে। এই ছিল আমাদের রুম। যাই হোক, এরপরে সকলে স্নান করে প্রভু শ্রী রামলালার দর্শনের জন্য বার হয়ে গেলাম রাস্তায়। আমাদের হোটেল থেকে মাত্র পায়ে হেঁটে মন্দিরের মূল গেটে পৌঁছাতে 3 মিনিট সময় লাগে। তবে আমরা প্রথমে যাব হনুমানগড়ির মন্দিরে, কারণ এখানে কথিত আছে অযোধ্যার দোয়ারপাল স্বয়ং হনুমানজি। তাই যেই প্রভু রামলালা দর্শন করতে আসবে, প্রথমে হনুমানগড়িতে হনুমানজির অনুমতি বা পূজা করতে হবে। আর এই মন্দির রাম জন্মভূমি মন্দিরের মূল গেট থেকে পায়ে হেঁটে আরও 5 মিনিট যেতে হবে। আর একটা কথা বলে রাখি, অযোধ্যায় আসলে রাস্তার চারিপাশে খিচুড়ি ভোগ থেকে শুরু করে চা, বিস্কিট, এমনকি ভাত, সবজি, রুটি, পরোটা সমস্ত কিছু দেওয়া হচ্ছে এই মন্দিরের তরফ থেকে বা অন্য অন্য সংস্থা থেকে। যাই হোক, আমরা চললাম এখন হনুমানগড়ির হনুমানজির দর্শনের উদ্দেশ্যে। খুব ঠান্ডা, 6-7 ডিগ্রি সেলসিয়াস। সকাল 10টার আগে কেউ বার হতেই পারছিলাম না ঘর থেকে। চললাম গুটি গুটি পায়ে 3 জন। অনেক ভক্ত সমাগম হয়েছে। সেন্ট্রাল বাহিনী একদম বিশালভাবে পাহারা দিচ্ছে। সব থেকে সুন্দর
রাস্তার চারিপাশে মাইকে রামলালার গান হচ্ছে, যা শুনে একদম স্বর্গ স্বর্গ ফিলিংস আসছে। আর এই যে সামনেই প্রথম মন্দিরের প্রধান ফটক, প্রধান গেট। আর এটা পার হয়েই আমরা যাব হনুমানগড়ির মন্দিরের উদ্দেশ্যে। सभी दर्शनार्थियों से निवेदन है कि उनका मोबाइल एयरफोन इलेक्ट्रॉनिक कॉस्मेटिक का सामान। হনুমানগড়ির মন্দিরে চারিপাশে বিভিন্ন প্রসাদ সামগ্রী, লাড্ডু, ফুল, ধূপ ইত্যাদি আপনি কিনে নিতে পারবেন এবং আপনি আপনার জুতো এই দোকানেই খুলে রাখতে পারবেন ফ্রি অফ কস্টে। হনুমানগড়ির দীর্ঘ লাইন শেষ করে এবং অনেক সিঁড়ি ভাঙার পরে আমরা অবশেষে হনুমানজি দর্শনে সাকসেসফুল হলাম আর হনুমানজির পূজা দিলাম। এবং এরপর আমরা হনুমানজির আশীর্বাদ এবং অনুমতি দুই নিয়ে চললাম সেই বহু প্রতীক্ষিত প্রায় 500 বছরের প্রতীক্ষার অবসান শ্রী রামলালার মন্দির দর্শন। আর মূল মন্দিরে প্রবেশের আগে আপনাকে অনেকগুলি সিকিউরিটি মাধ্যম অতিক্রম করতে হবে। আপনার লাগেজ, ব্যাগ সব কিছু চেক করতে হবে এখান থেকে। এখান থেকে ব্যাগ নিয়ে নিতে হবে আপনাদের। ব্যাগ নিয়ে আর একটু গেলেই আপনাকে রাখতে হবে আপনার জুতো, এবং জুতো রাখার জন্য এখানে বিশেষ ব্যবস্থা আছে, বিভিন্ন ট্রে রাখা আছে। সেই ট্রেতে আপনি ফ্রি অফ কস্টে আপনার জুতো রেখে দিতে পারবেন। জুতোগুলো রাখার পরেই আপনি সামনে দেখতে পাবেন একটা বিরাট হলঘর। সেই হলঘরে আপনাকে জমা রাখতে হবে ব্যাগ, মোবাইল, ক্যামেরা, ঘড়ি, সমস্ত রকম ইলেকট্রনিক জিনিসপত্র, মেকআপ সমস্ত কিছুই আপনাকে জমা রাখতে হবে। हो जन्म जन्म की खोज बताए, राम से चल के राम पे आए, प्रेम। রামলালার দর্শন সেরে যখন হোটেলে ফিরছিলাম তখন একটাই কথা মনে আসছিল, মন্দিরে যা দেখলাম জন্ম জন্মান্তরে ভুলিবার নয়। সাক্ষাৎ রামলালার দর্শন পাইলাম, জীবন আমার সার্থক হইল। এরপর দুপুরের লাঞ্চ করে আর হোটেলে গিয়ে একটু রেস্ট নিয়ে সন্ধ্যায় আবার বার হলাম আরতি দেখার জন্য। অযোধ্যা নগরীর এই জায়গাটার নাম লতা মঙ্গেশকর চক। এখানে আসলে সন্ধ্যার ঘন্টার পর ঘন্টা আপনার কিভাবে কেটে যাবে আপনি জানতেও পারবেন না। সামনের ধর্মপথ এত সুন্দর আলো দিয়ে সাজানো যা আপনার মনকে পুলকিত করে তুলবে।